মৃত্যুবরণ করেছেন, তিনি আর আমাদের মাঝখানে নেই। কিন্তু আমরা প্রকৃত সত্য জানি না, আসলে এই শরীরটা আমরা নই। যেদিন কোনো বাড়িতে কোনো মৃত্যু হয় তখন সেই শরীরটাকে ঘিরে সবাই কান্না করে আর ফোন করে ডাকে, ঠিক কি না? ভাইরে বাবার নেই, তাড়াতাড়ি এসো, এ কথা বলে কি বলে না? কিন্তু শরীরটাকে ঘিরে কান্না করে। পিসিমণি, মাসিমণি, জ্যাঠামশাই তাড়াতাড়ি এসো, বাবা বা ঠাকুমার নেই, এরকম বলে কি না? কিন্তু সেই শরীরটাকে ঘিরে কান্না করে। তারা জানে না যে ওই শরীরটা আসলে তিনি নয়, কিন্তু বলছে যে বাবার নেই, কিন্তু বাবার শরীরটাকে শুইয়ে সবাই চারপারে পাশে ঘিরে হাহাকার করে ক্রন্দন করছে। তাহলে ওই শরীরটা যদি বাবা হবেন তাহলে বলবেন কেন বাবার নেই, তোমরা তাড়াতাড়ি আসো? শরীরটা ঘিরে ঘিরে কান্না করছে। আসলে ওই শরীরটা প্রকৃত মানুষ নয়, আসলে শরীরের অভ্যন্তরে থাকা আত্মাটা হচ্ছে প্রকৃত মানুষ। কিন্তু সেই আত্মার কখনোই মৃত্যু হয় না, আত্মাটা শুধুমাত্র শরীরটা ছেড়ে চলে যায়। তাই গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ভগবান উবাচ, মানে ভগবান বললেন, এ কিন্তু গীতার কথা নয়, আমি বলছি। দেখুন, গীতায় এই কথাগুলো স্বয়ং ভগবান বলেছেন। আর গীতা কোনো মনুষ্য সৃষ্টি নয়, কোনো মানবের লেখা কোনো গ্রন্থ বা ইতিহাস নয়। যদি মানুষের লেখা কোনো গ্রন্থ হতো তাহলে ওরকম বিমান দুর্ঘটনায় মানুষের মতন গীতাও পুড়ে একদম ছাই হয়ে যেত। এরকম অনেক উদাহরণ আছে যে বাড়িতে আগুন লেগেছে, সমস্ত কিছু পুড়ে ভস্ম স্তূপে পরিণত হয়েছে, কিন্তু গীতা একদম যেমন তেমনই রয়েছে। কারণ গীতা স্বয়ং ভগবান, আর ভগবান একমাত্র নিত্য বস্তু। আর সেই ভগবানের অংশ হচ্ছে আত্মা, যেটা আমাদের হৃদয়ে বসে আছে, তার উপরের খোলসটা হচ্ছে এই শরীর। তাই ভগবান দ্বিতীয় অধ্যায়ে 13 নম্বর শ্লোকে বলছেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। দেখুন ভগবান কি বলছে, দেহিনস্মিন যথা দেহে, এই দেহের মধ্যে যেমন আত্মা এখানে থাকে, কৌমারং যৌবনং জরা, কুমার বয়সে বাচ্চাগুলো ছোট ছোট, যৌবনে বড়, আবার বার্ধক্য আসবে, আবার মৃত্যু আসবে। এক শরীর থেকে ওই আত্মাটা আরেকটা শরীরে চলে যাবে, দেহান্তর প্রাপ্তি হয়। একটা শরীর যখন নষ্ট হয়ে যায়, সেই শরীর কোনো কারণে রোগ ভোগ দুর্ঘটনা যে কোনো কারণে সেই শরীর যখন নষ্ট হয়, তখন সেই আত্মাটা গিয়ে আরেকটা শরীর ধারণ করে। তাহলে আসলে কি তিনি মারা যাচ্ছেন? আমরা কেউ মারা যাই? কেউ মারা যায় না। কারণ প্রকৃত আমি বা আমরা এই শরীরটা নই। কারণ এই আত্মা হচ্ছে অনন্তের বীজ। এই আত্মা ওই নিত্য বস্তু থেকে আসছে। যেমন ভগবান নিত্য, ভগবানের কোনো পুরাতন নেই, ওই আত্মাও তেমনি নিত্য। তাই গীতা বলছেন এই যে আত্মা, এই আত্মাটা হচ্ছে ভগবানের অংশ। ভগবানের অংশ হওয়ার কারণে তিনি নিত্য। তাই নিত্য বস্তুর অংশ তো নিত্যই হবে। সমুদ্র পরিপূর্ণ জল, এক বালতি জল তুলবেন, তার যে গুণ, গুণ তো একই থাকবে, পরিমাণগত বিষয়টা আলাদা। সেটা সমুদ্র, তার কোনো থই নেই, বিশাল, কিন্তু এক বালতি জল গুণগতভাবে একই, কিন্তু পরিমাণগতভাবে সেটা বিশাল। আর এক বালতি বা একটা গ্লাসের জল কি
সামান্য অল্প, কিন্তু গুণগতভাবে একই। তাহলে আমাদের এই হৃদয় অভ্যন্তরে ভগবানের অংশরূপ আত্মা রয়েছে, যা অংশ, আর পূর্ণ বস্তু হচ্ছে স্বয়ং ভগবান। তাহলে এই নিত্য বস্তু কখনো মারা যায় না, শরীরটা কেবল নষ্ট হয়। তাহলে শরীরটা নষ্ট হয়, শরীরকে পুড়িয়ে দেওয়া হয়, আত্মাকে কি পুড়িয়ে দেওয়া হয়? প্রত্যেকটা প্রশ্নের উত্তর গীতায় রয়েছে। শুধু শুধু মানুষ ধর্মকেন্দ্রিক নিজেদের মন গড়া অনেক কুসংস্কারকে চাপিয়ে দেয়, প্রকৃত ধর্মকে বুঝতে না পেরে অনেক রকম কথা বলে। প্রকৃত ধর্ম তারা জানে না। কিন্তু দেখুন, গীতা বলছে যে এই যে আত্মা পুড়িয়ে দেওয়া হলো শরীরটাকে, কিন্তু যে আত্মা তার সম্বন্ধে গীতা বলছে নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনম দহতি পাবকো ন চৈনম ক্লেদায়ন্তপ ন শশয়ত মারুতো। বলছে এই আত্মা সম্পর্কে বলছে, এই আত্মাকে তো অস্ত্রের দ্বারা কাটা যায় না, কখনো অস্ত্র দিয়ে কাটতে পারবেন না, আপনারা আগুনে পোড়াতে পারবেন না, জল তাকে ভিজিয়ে দিতে পারবে না, বায়ু তাকে শোষণ করে নিয়ে যেতে পারবে না। আত্মা নিত্য এবং শাশ্বত। এইবার আপনাদের যুক্তি কি বলে? শ্যামল রায় প্রভু মারা গেছেন না তিনি এখনো আছেন? কি বলে আপনাদের যুক্তি? কি? এ কোনো মন গড়া কথা নয়। যে শরীরে তিনি আমাদের সামনে থাকতেন, যে শরীরে তিনি তার কাজকর্ম করতেন, আজ সেই শরীরটা নষ্ট হয়ে গিয়েছে, শরীরটা নেই, কিন্তু শ্যামল রায় নামক যে আত্মাটা তিনি এখনো কে আছেন। কেমন সেটা? এখন মধ্য গগনে সূর্য নেই, অন্ধকার রাত। বলুন তো, তার মানে কি সূর্য নেই? কি সূর্য আমেরিকার দিকে আছে, ভারতবর্ষে নেই। উনি আছেন, কিন্তু এই শরীরে নেই। হয়তো এই আসরেই আছেন, শ্রবণ করছেন, হয়তো অন্য কোথাও আছেন। সব থেকে শ্রেষ্ঠ বিষয়, কেউ যখন মারা যান তখন ভাগবত কথার আসর তৈরি করা। কারণ এখন তিনি যে অবস্থায় সূক্ষ্ম শরীরে আছেন, তিনি তো ভাত ডাল রুটি তরকারি খেতে পারবেন না, কিন্তু তিনি ভগবানের কথা রূপ অমৃত, ভগবানের ভজন, ভগবানের নামকে তিনি গ্রহণ করে তিনি হৃষ্টপুষ্ট হয়ে তিনি ঊর্ধ্বগামী হতে পারেন। এই পারলৌকিক ক্রিয়া গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন এটা কেবলই একটা সামাজিক ক্রিয়া, এর কোনো মূল্য নেই, এর একটা পারমার্থিক কল্যাণ হয়, এর একটা মূল্য রয়েছে, কিন্তু আমরা সেটা জানি না। তাহলে যারা সন্তান সন্ততি আছে তাদের চিন্তা করতে হবে, আমার পিতার প্রকৃত, আমার পিতার আত্মা যেখানেই থাকুক না কেন, আমার পিতার আত্মার প্রকৃত কল্যাণ করব না এলাকাবাসী যা চাইবে এলাকাবাসীর তাই করে আমি আমার নাম যশ সামাজিক প্রতিপত্তি রক্ষা করব? ভালো করে চিন্তা করে দেখুন। কারণ পুত্র এবং কন্যা, বলছে পুত্র নামটাই এসেছে পুত নামক নরক থেকে যিনি পিতাকে উদ্ধার করেন। তাহলে পিতাকে যখন উদ্ধার করবার সময় বা সুযোগ এলো, তখন তার পুত্রকে সিদ্ধান্ত নিতে হবে, আমি জনসাধারণের মনের ইচ্ছেকে পূর্ণ করবার জন্য, আমাকে সামাজিক নাম যশের জন্য আমি আমার পিতার পারলৌকিক ক্রিয়া করব, না আমার পিতার সত্যি সত্যি মঙ্গল কামনায় আমি পারলৌকিক ক্রিয়া করব? কি বলুন, কোনটা করা কর্তব্য? আপনারাই বলুন। আমরা এখন নাম যশ প্রতিষ্ঠা, যে মারা গেছে বা প্রকৃত পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল কেবল ওপরে ওপরে। দেখুন, যখন পুত্র না হয় তখন চিন্তা করে আমার বংশে বাতি দেবে কে, আমাকে উদ্ধার করবে কে। তাহলে তিনি সন্তান তৈরি করেছেন, উদ্ধার পাবেন, বংশে বাতি দেবেন।
কিন্তু আমরা কেবল সামাজিক প্রতিপত্তির কথা চিন্তা করছি, পিতার কল্যাণ বা মৃত ব্যক্তি বংশের পূর্বপুরুষদের কল্যাণ কি করে হবে এইটা আমরা চিন্তা করছি না। কল্যাণ কি করে হবে সে কথা কোথায় লেখা আছে? যিনি কখনো দিল্লি যাননি তিনি বলে দিতে পারবেন দিল্লি কোথায় আছে, মসনদ কোথায় আছে, পার্লামেন্ট কোথায় আছে বলতে পারবেন কি? কখনোই পারবেন না। পারমার্থিক কল্যাণ একটা আত্মার কি করে হবে সেটা যিনি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেছেন, যিনি অনুভব করেছেন তিনি বলতে পারবেন। অন্যরা যারা কখনো গীতা, ভাগবতম, পুরাণ, বেদ, উপনিষদ পড়েইনি, জানেই না, কেবল মুখে মুখে আমাদের না এরকম করতে হয়। দেখবেন কোন মৃত্যু বাড়ি, মারা যাবে যে বাড়িতে, সেই বাড়িতে আর বিয়ে বাড়িতে বাচ্চা হবে যে বাড়িতে, এই আমরা না নমশূদ্র, আমাদের না এরকম, আমরা না ব্রাহ্মণ, আমাদের না এই রকম, আমরা না ক্ষত্রিয়, আমাদের না এই রকম, আমরা না নোয়াখালী, আমাদের না এই রকম, আমরা না ঢাকার, আমাদের না এই রকম। আমরা ধর্মটাকে নিজেদের মতন বানিয়ে নিয়েছি। এইটা স্বয়ং ভগবান জানতেন যে কলিযুগে আমরা আমাদের ধার্মিক ক্রিয়াকলাপগুলোকে নিজেদের মতন তৈরি করে নেব। তাই ভগবান আমাদের জন্য লিখিত সংবিধান দিলেন, যে মৌখিক আইন দিলে যদি আইন না মানে, তাই লিখিত সংবিধান দিয়ে দিলেন কি আমাদের ধর্মগ্রন্থ গীতা এবং ভাগবতম, পুরাণ, বেদ, উপনিষদ আমাদেরকে দিলেন, যাতে অন্তত আমরা যারা শাস্ত্রজ্ঞ এবং সত্যিকারে ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞান সম্পন্ন হতে চান, তারা অন্তত শাস্ত্রগুলো পড়ে পুরো নগরবাসীর কল্যাণ করতে পারে। তাই যারা কখনো এই বিষয়ে অধ্যয়ন করেনি, বোঝবার চেষ্টা করেনি, আরে আমি কলেজে ভর্তি হব, কাউন্সিলিং কি করে হয়, যিনি পাঠ ক্ষেত নিড়চ্ছে যদি তার কাছে জিজ্ঞেস করি মাতাজি কেমন হয়, কলেজে ভর্তি হতে পারবো? তো আমরা শ্রেষ্ঠ মানব হয়ে, বুদ্ধিমান মানুষ হয়ে ঠিক এই কার্যটাই করছি। যিনি শাস্ত্র পড়েছেন, যিনি বেদ, পুরাণ, উপনিষদ, গীতা, ভাগবতম পড়ছেন, আচরণ করছেন, তার কাছে জিজ্ঞেস না করে কি যে কখনো সেসব বিষয়ে আচরণ করেনি তিনি কিনা নিয়ম কানুন বলে দিচ্ছে। আর সেই হিসেবে আমাদের ধর্মীয় আচরণগুলো হচ্ছে, ধর্ম জীবন যাপন পালন করছি, আর সেই ক্ষেত্রে প্রতি মুহূর্তে ভুল হচ্ছে। সেই জন্য গীতায় অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোকে ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। বলল সমস্ত মনোধর্ম থেকে বেরিয়ে আসো, সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত মনোধর্ম থেকে বেরো, আমার চরণে সমর্পিত হও। মানে ভগবানের চরণে মানে কি? ভগবান গীতা, ভাগবতম, বেদ, পুরাণ, উপনিষদে আমাদেরকে যেমন করে বলছেন, সেই ভগবানের কথা শুনে আমাদের জীবন আচরণ এবং সমস্ত ক্রিয়াকর্ম করবার বিধান দিলেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। তাহলে সেই অনুযায়ী আপনি গরুর পুরাণ পড়ুন, এই শ্রাদ্ধ তত্ত্ব সম্পর্কিত শুনুন, দেখুন শাস্ত্র বলছে সেই সে বন্ধু, সেই সে পিতা মাতা, যে কৃষ্ণ চরণে প্রেম ভক্তি দাতা। ভগবানের চরণে প্রেম ভক্তি না দিলে প্রকৃত পুত্রই হওয়া যায় না। আর যিনি প্রকৃত পুত্র তিনি পিতাকে উদ্ধার করবার জন্য প্রচেষ্টা তো করবেন, উদ্ধার করতে পারুন আর না পারুন, তাহলে উদ্ধারটা কি করে করবেন? সেই বিষয়ে পদ্ম পুরাণে সুন্দর লেখা হয়েছে, বিষ্ণু পুরাণে লেখা হলো, গরুর পুরাণে লেখা হলো। আপনারা যদি জানেন তাহলে বুঝতে পারবেন। সেখানে বলা হলো বিষ্ণুর নিবেদিতান্নেন যষ্টভ্যং দেবান্তরম
পিতৃভ্যস্যাপি তদ্দেয়ং তদান্তায় কল্পতে। বলছে বিষ্ণুর নিবেদিতান্নেন, যে যখন কেউ মারা গেল তার শরীর, যে শরীরটা মাছ খেয়েছিল, মাংস খেয়েছিল, ডিম খেয়েছিল, ডাল খেয়েছিল, তরকারি খেয়েছিল, সেই শরীরটাকে নিয়ে গিয়ে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে কি হয়নি? এখন কিন্তু তিনি শরীর নয়, তিনি আত্মাতে অবস্থান করছেন। এখনো শরীর হয়নি, এই 11 দিন পরে যাত্রা শুরু হয়। তাহলে তিনি এখনো শরীর ধারণ করেননি। তাহলে সেই আত্মা কি খায়? দেখবেন অধিকাংশ বাড়িতে সেই শ্রাদ্ধ হবে, বলবে প্রিয় মাছ নিয়ে এসো। তিনি যে মাছটা ভালোবাসতো সেই মাছটা নিয়ে এসো। তিনি যা যা খেতে ভালোবাসেন সেইগুলো খাবার সাজিয়ে পোঁছ দিয়ে দেওয়া হলো। আরে তার শরীরটা তো নেই, তার শরীর তো পুড়িয়ে দেওয়া হয়েছে। ভালো করে বুঝুন, ভালো করে বুঝিয়ে না দিলে আপনারা বুঝতে পারবেন না। মন দিয়ে না শুনলেই আমি চলে যাব, আপনাদের মনের ভেতরে বিরূপ মানে হয়ে যাবে। তাই এই ভাগবত কথা খুব সূক্ষ্মভাবে বোঝবার প্রয়োজন আছে, না হলে মানে বুঝতে পারবেন না। একটা গাড়ি ধরুন, আমি যে 4 চাকা গাড়িটা নিয়ে এসেছি, এখন গাড়িটা চলে যেতে পারবে? বিষ্ণুপুর থেকে কেউ এসেছে, কেউ বেলে থেকে এসেছে, গাড়িটা যেতে পারবে? গাড়িটা যেতে পারবে প্রভু বলুন? পারবে না। গাড়ির ভেতরে গিয়ে একজন ড্রাইভারকে বসতে হবে, তাই না? এখন গাড়ি যা খায় ড্রাইভার কি তা খায়? গাড়ি কি খাবে? গাড়িরও একটা পেট আছে এরকম, তাতে পেট্রোল ডিজেল দিতে হবে, তাই না? এখন আমরা যদি বলি ও গাড়ি তোমায় তো খেতে দিয়েছি, ড্রাইভারকে আবার কেন খেতে দেব? যাও তুমি চড়ে চড়ে মায়াপুর চলে যাও, কি তাই হবে না? ড্রাইভারকেও আপনাদের খেতে দিতে হবে। তাহলে আপনারা গাড়িকে যা খেতে দিয়েছিলেন ড্রাইভারও কি তাই খাবে? না, গাড়িকে আপনারা পেট্রোল ডিজেল দেয়, তাই তো? কোন কোন গাড়ি গ্যাসে চলে, তাই তো? কিন্তু গাড়ির যিনি ড্রাইভার তাকে কি দিতে হবে? গাড়ির ড্রাইভারকে আপনাদের ভাত, রুটি, ডাল, তরকারি, সবজি এসব দিতে হবে। তাহলে ভালো করে বুঝুন, ওই গাড়িটার ভেতরে বসে থাকা ড্রাইভার, গাড়িকে আপনারা যা খেতে দিচ্ছেন ড্রাইভারকে আপনারা খেতে তা দেবেন না। এখন গাড়ি আর ড্রাইভার আলাদা আলাদা। গাড়ি নেই, গাড়ি নষ্ট হয়ে গেছে, এখন শুধু ড্রাইভার দাঁড়িয়ে আছে। এখন ড্রাইভারকে যদি বলুন তুমি ভাইয়া ওই পেট্রোল ডিজেল খাও আর আমাদের কাজকর্ম করো, কেমন হয় বলুন? তাহলে এইটা হচ্ছে গাড়ি। এই গাড়ির, ওই গাড়ির যেমন দুটো হেডলাইট, চাকা থাকে, কিন্তু কি নট নড়নচড়ন, চলিতে বলিতে পারে না। এই শরীর রূপ, এই দেহ রূপ গাড়ি নড়তে চড়তে পারে না যখন এতে ড্রাইভার রূপী আত্মা বসে। তাহলে গাড়ি আর আত্মা আজ আলাদা হয়ে গিয়েছে। তাহলে গাড়ি আলাদা, রয়েছে ড্রাইভার। গাড়িকে যা খেতে দিতেন তাহলে ড্রাইভারকে তা দেবেন? কিসের পুরোহিত? কিসের পুরোহিত? পুরোহিত মানে হচ্ছে যিনি পুরের অর্থাৎ নগরের মঙ্গল করেন। তাহলে তিনি, যিনি আত্মার শরীরের ডিফারেন্স বোঝে না, তিনি কিসের অন্যের মঙ্গল করবেন? এসেই বলবেন একটা প্রিয় মাছ নিয়ে এসো। যে মুহূর্তে মাছটা শ্রাদ্ধে এসে গেল, প্রেত শ্রাদ্ধ হয়ে গেল। প্রেত শ্রাদ্ধ মানে প্রেত জনে প্রাপ্ত হতে হবে। তাই তো এই জীবনে দেখুন মানুষ রূপী প্রেতই বেশি ঘুরে বেড়াচ্ছে। দেখবেন এমন আছে সারাদিনে স্নানই করে না, আজে বাজে পচা বাসি সব ওই হোটেলগুলোর পচা বাসি, না হলে 10 মিনিটে খাবার সার্ভ করেই কি করে, সব বাসি পচা সমস্ত তামসিক খাবার দাবার খেতে ভালোবাসে। সাত্বিক গুণের আধার নেই, মানুষজন এত সমস্যা, ডিগ্রি এত পড়াশোনা, কিন্তু মানুষের কোনো উন্নতি আছে কি? আপনারাই বলুন। তার কারণ হচ্ছে পৈশাচিক বিষয় বেড়ে চলেছে আমাদের সমাজে। কারণ কি? ঊর্ধ্বগতি কি প্রাপ্ত হবে? মাছ নিয়ে এসে প্রেত শ্রাদ্ধ হয়ে যাচ্ছে। তিনি এটা জানেন না যে এখন তিনি আত্মা, 10ম দিন 11 দিন তিনি তো শরীর নয়। গাড়ি নষ্ট হয়ে গেছে, শুধু ড্রাইভার রয়েছে, গাড়ির খাবার দিলে হবে? তাকে কার খাবার দিতে হবে? ড্রাইভারের খাবার দিতে হবে।
গাড়ির খাবার যেমন ড্রাইভার খায় না, তেমনি এই শরীর ডাল রুটি মাছ মাংস যাই খাক না কেন, আত্মা তা খায় না। আত্মা কি খায়? আত্মা হচ্ছে অনাদির আদি গোবিন্দ, সেই কৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। কত ক্ষুদ্র সে কথাও ভাগবতমে লেখা রয়েছে। বলছে কে সাগর শতভাগাংশ শতাংশ সদৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপ হয়ং সংখ্যাতীত হি চিৎকন। বলছে এই চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ এত সূক্ষ্ম আত্মা আমাদের এই হৃদয়ে রয়েছে। সেই আত্মা কি খায়? আত্মা যেহেতু ভগবানের অংশ, সেহেতু ভগবানের নাম, ভগবানের কথা আর ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু খেতে পারে না। সে ভীষণ দুর্বল হয়ে থাকে, কষ্টে থাকেন তিনি। কিন্তু যখন তার সৎ পুত্র সৎ বৈষ্ণব হন, ভক্ত বৈষ্ণব ব্রাহ্মণ ডেকে নিয়ে ভগবানের প্রসাদ দিয়ে পিণ্ড দান করেন, তখন সেই ভগবানের প্রসাদ গ্রহণ করেন, ভগবানের নাম তিনি শ্রবণ করেন, ভগবানের ভাগবত কথা তিনি শ্রবণ করেন এবং হৃষ্টপুষ্ট হন আর তার স্বধামে তিনি গমন করেন। তাহলে বুঝতে পারছেন প্রকৃত পুত্রের কর্তব্য কি? তাহলে আমরা বুঝতে পারছি যে আজ অমিত রয় প্রভু এবং তার পরিবারের শুভ বিবেকের উদয় হয়েছে, প্রকৃত বিবেকের। তিনি সেই মায়াপুর থেকে শুদ্ধ সৎ ব্রাহ্মণ, শুধু জাতিতে ব্রাহ্মণ নয়। আপনারা ভাববেন এখানের কোনো ব্রাহ্মণ হলে তাহলে কি পারলৌকিক ক্রিয়া হবে না হবে? তিনি যদি আচরণ করে অবশ্যই আচরণ হবে। বলছে মন্ত্র অবশ্যম্ভাবী ফল প্রদান করে, কিন্তু মন্ত্র কোথা থেকে বেরোচ্ছে সেটা তো বুঝতে হবে। একটা বাথরুম বা টয়লেটের যদি একটা বালতিতে জল ধরেন, খেতে পারবেন কি আপনারা? ঠাকুর ঘরের কাজ করতে পারবেন কি? তাহলে মন্ত্র কার মুখ থেকে বেরোচ্ছে বুঝতে হবে যে সেই পাত্রটা কি আছে, যে সেই পাত্র আচরণ মানছে কিনা। সেই জন্য এই গীতায় লেখা রয়েছে, আপনারা অষ্টাদশ অধ্যায়ের 40, 41, 42 নম্বর শ্লোক শুনলেই বুঝতে পারবেন। যারা 9টা সুত ব্রাহ্মণের 9টা গুণ এবং তাদের কর্ম এবং স্বভাব ব্রহ্মত্ব প্রাপ্ত হয়েছে, সেই রকম ব্রাহ্মণ যদি অবশ্যই মন্ত্র পড়ে তাতে কাজ হবে। কিন্তু যে ব্রাহ্মণ আচরণ করে না, যে মুখে কিনা একটু আগে আমি গাইছিলাম কি, যে অনল ভেজাই তার মাঝো মুখখানে, যে মুখে হরিনাম হয় না, যে মুখে নিত্যায়ের নাম হয় না, যে মুখ শাস্ত্র অধ্যয়ন করে না, ভগবানকে বিশ্বাস করে না, শাস্ত্র বিরুদ্ধ আহার গ্রহণ করে। শাস্ত্র বারণ করেছে এই মনুষ্য শরীর পেয়ে কোন রকমের নেশা গ্রহণ করতে, কিন্তু ব্রাহ্মণ হয়েছেন, পৈতে ধারণ করেছেন, কিন্তু সে এই 2 আঙুলেরও নেশা করেন, 4-5 আঙুলেরও নেশা করেন। ওরকম ব্রাহ্মণের ওই মন্ত্রতে না কোনো কাজ হয় না। তাহলে কেউ যদি ব্রাহ্মণ থাকেন মন খারাপ করবেন না। আমার ব্রাহ্মণের সঙ্গেও কোনো শত্রুতা নেই, শূদ্রের সাথেও কোনো শত্রুতা নেই। আমি হচ্ছে শাস্ত্রে যা আছে আমি তাই বলছি। তাহলে সেই ব্রাহ্মণের মন্ত্রতে কাজ হবে যিনি শাস্ত্রোক্ত সমস্ত আচরণ সমস্ত নিয়ম মেনে চলেন, যিনি শুটকি মাছ খাবেন বা পচা মাছ খাবেন তার ঢেকুরে তো পচা মাছই উঠবে, যিনি পচা রক্ত খাবেন তার শরীরে শিরায় তার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু দিয়ে পচা পচা চিন্তা ভাবনা বেরিয়ে আসবে। তাহলে তার মন্ত্রে আগুন জ্বালানোর মতন ক্ষমতা থাকবে কোথায়? তাই কলিযুগে শুদ্ধ ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল। তাই ভক্ত ব্রাহ্মণ খুঁজতে হবে। আবার নামকে বাঁচতে ভক্ত নয়, যারা তিলক পরেছে, মালা পরেছে, চুল রেখেছে, দাড়ি রেখেছে,
কিন্তু ভগবানের নিয়ম মানে না। 4টে নিয়ম আছে, শুনুন। আমি কোনোদিন এখানে ভাগবত কথা বলতে আসি না। আজ যখন সুযোগ হয়েছে, আপনারা প্রকৃত সত্য বুঝলে আপনাদের স্থিতিটা যে কতটা ভালো আপনারা বুঝতে পারবেন। বলছে দানাং স্ত্রীয় শুনা যত্র ধর্ম চতুর্বিদা। দুতং মানে দুতকিরা যারা করছে, দুতকিরা মানে বোঝেন যারা তাস পাশা জুয়া লটারি খেলছে, ইভেন যারা লটারি কাটছে তারাও জুয়ার অন্তর্ভুক্ত, দুতকিরার অন্তর্ভুক্ত। এটা শাস্ত্র বারণ করছে। দুতং পানং, কোন রকমের নেশা ভাগবতম করতে নিষেধ করছে। নেশা করা যাবে না, পান বিড়ি মদ সিগারেট যা কিছু আছে ওগুলো না। দুতং পানং স্ত্রীয়, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এবং সুনা দন্তস্বয় দীর্ঘ মূর্ধন্যয় আকার, সুনা মানে আমিষ আহার। তাহলে এই 4টে জিনিস করা যাবে না এই কলিযুগে শুদ্ধ থাকতে গেলে। কারণ বলছে আহার শুদ্ধ তো চিত্ত শুদ্ধ, চিত্ত শুদ্ধ তো ভজন শুদ্ধ। আমার চেতনা শুদ্ধ তখন হবে যখন আমার চিন্তা ভাবনা সাত্ত্বিক হবে। চিন্তা করে দেখুন তো, একটা জায়গায় একটা বাটিতে রক্ত দিয়ে দিয়েছে আর একটা বাটিতে দুধ দিয়ে দিয়েছে, আপনারা কোনটায় চুমুক দেবেন? আর ভূত প্রেতগণ কোনটায় চুমুক দেয়? চিন্তা করে দেখুন। যদি শুদ্ধ সাত্ত্বিক হতে হয় তাহলে তিনি কখনোই ওই রক্তের বাটিতে চুমুক দিতে পারেন না। তাহলে যিনি আমাদের মঙ্গল করবেন তাকে অন্তত 4টে নিয়ম ভাগবত এবং গীতা অনুযায়ী তাকে 4টে নিয়ম পালন করতে হবে। কিন্তু সমাজে অনেক পুরোহিত ব্রাহ্মণ রয়েছে কিন্তু তারা কোনো নিয়ম মানছে না। তাহলে কি করতে হবে? আমাদের শুদ্ধ ব্রাহ্মণ ডাকতে হবে। তারা যদি কখনো বিরোধিতা করে যে আপনার সঙ্গে কোনো শত্রুতা নেই, আপনিও নিয়ম পালন করুন, আপনিও আপনার যে ব্রহ্মত্ব গীতা অনুযায়ী আপনার নিয়ম মতন বললে হবে না। আমি শাক্ত, আমি অমুক, আমি তমুক, আমি গোস্বামী, আমি ভট্টাচার্য, আমি ব্যানার্জি, ওসবে কাজ হবে না। গীতা কি বলছে দেখুন। গীতা যদি কারো বানানো জিনিস হতো তাহলে আমাদের ধর্মগ্রন্থ কেন গীতা হলো? নিশ্চয়ই অন্য কিছু হতে পারত। আমাদের ধর্মগ্রন্থ গীতাই কেন হলো? যে মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, তাহলে আমাদের ধর্মগ্রন্থ গীতা হলো কেন? সেই গীতায় রয়েছে। আপনারা চাইলে আমি একদম শ্লোকের সংখ্যা নাম্বার দিয়ে অধ্যায় দিয়ে বলবো, আপনারা মিলিয়ে মিলিয়ে খুলে গিয়ে দেখবেন যে বিষয়টা গীতায় রয়েছে। তাহলে এই নিয়মগুলো পালন করে যে গীতায় রয়েছে সম দম তপ শৌচং খান্তির আর্য বামা এবচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিকং ব্রহ্ম কর্ম স্বভাবজ। 9টা সুতোর গুণ আমি বলে দিয়েছি। অন্তর ইন্দ্রিয়ের সংযম, বহির ইন্দ্রিয়ের সংযম, তার সুচিতা, তার শরীর পবিত্র থাকবে। যদি সে নেশা করে কখনো শরীর পবিত্র থাকতে পারে না। যদি শরীরের মধ্যে মরা মরা জিনিস প্রবেশ করায় শরীর কি করে পবিত্র থাকে? আপনাদের কেউ মারা গেছে, আপনাদের পিতা মারা গেছে, তাই না? বা আপনাদের কেউ কাকা বা জ্যাঠা হয়, প্রভু মারা গিয়েছেন, আপনাদের বাড়িতে অসুজ হয়ে গেছে, অনেকে আসেন না, অনেকে কালকে খাবেন না, ও বাবা অসুজ বাড়ি খাবো না, অসুজ হয়ে গিয়েছে। তাহলে এই পরিবারের মেরুদণ্ড ছিলেন এবং তিনি একজন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এত প্রিয় মানুষ, শুধু এই পরিবারের নয় এই অঞ্চলের প্রিয় মানুষ। তিনি মারা গিয়েছেন, এই বাড়িটা অসুজ হয়ে গেছে। তাহলে যখন একটা এরম করে জলের মধ্যে লেজ নেড়ে নেড়ে চলে, বা চার পা বোঝেন, চার পা দু পা কক কক করে ডাকে, বোঝেন তো? তাদের মৃত শরীর বাড়িতে নিয়ে আসছেন, তখন অসুজ হচ্ছে না? আর সেই মৃত শরীর যখন এই শরীরের ভেতরে দিচ্ছে তখন অসুজ হচ্ছে না? কেবল কেউ মারা গিয়েছে তাই অসুজ, সেখানে আসা যাবে না। কিন্তু দেখুন গতকাল তার আগের দিন ভক্ত বৈষ্ণব এসে গিয়েছে, আজ যত ছেলে মেয়ে বৈষ্ণব এসেছে সকলে কিন্তু প্রসাদী ভক্তবৃন্দ এসেছে। কেউ আপনি দিলেই একটা খাবার খেয়ে নেবে না। তারা মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুর ডাল খায় না। কিন্তু এখানেও অনেক MA BEd করা ছেলে মেয়ে কিন্তু এখানে উপস্থিত।
চাকরি করা ছেলে মেয়ে পর্যন্ত উপস্থিত। তাহলে চিন্তা করে দেখুন তারা এলো কি করে, এটা তো অসহ্য বাড়ি। তাহলে যেখানে মরা বিষয় আসছে, মরা জিনিস শরীরে দিচ্ছি, সেখানে অসহ্য হচ্ছে না। যখন আমাদের প্রিয় মানুষ মারা গিয়েছেন তখন অসহ্য বাড়ি হয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করে দেখুন কেমন একটা বিরূপ প্রতিক্রিয়া আমাদের সমাজে রয়েছে। তাহলে শরীরকে শৌচ রাখতে গেলে যেমন স্নান করতে হয়, তেমনি তার আহারে বিহারে শুচিতা প্রয়োজন। যদি নেশা গ্রহণ করে তাহলে শুচিতা থাকে না, পবিত্রতা থাকে না। তাহলে পবিত্র থাকতে হবে, আস্তিক্য, ভগবানে বিশ্বাস, শাস্ত্র গ্রন্থ পড়তে হবে। তিনি সরল থাকবেন, সহিষ্ণু থাকবেন, ভগবানের প্রতি আস্থাবান থাকবেন এবং তিনি ব্রহ্মকর্ম স্বভাবজ এবং ব্রহ্মজ্ঞান সম্পন্ন থাকবেন। এই রকম ব্রাহ্মণ যখন সেই পারলৌকিক ক্রিয়া করবেন অবশ্যই তার একটা ফল মিলবে। আর পুত্র বা কন্যাকেও শোনেন বৈষ্ণব বানিয়ে শ্রাদ্ধ করানো হয়। তাই আমরা জানছি না প্রকৃত পিতামাতার মঙ্গল করতে গেলে সেই পুত্রকে অবশ্যই ভগবানের ভক্ত হতে হবে, তাকে বৈষ্ণব হতে হবে। মানুষ ভাবে যারা পড়াশুনো জানে না, টাকা পয়সা নেই, খেটে খায়, ওই কীর্তন করতে আসবে, বৈষ্ণব হবে, দুটো দক্ষিণা নেবে আর কি তাদের সংসার চালাবে। কিন্তু প্রত্যেকটা মানুষের এই মানব জীবনের মূল্য পেতে গেলে তাকে সৎ আচরণ করতে হবে। আর সৎ আচরণ করলেই বৈষ্ণব হওয়া যায়। তিলক করলাম, মালা পরলাম আর কি সাধু সেজে নিলাম আর সাধু হয়ে গেলাম, ওরকম নয়। চারটে নিয়ম পালন করতে হবে, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, ভগবান যেমন ভাবে আমাদের জীবন পরিচালনা করতে বলছে সেইভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। আর প্রকৃত ভক্ত বৈষ্ণব না হলে পিতা মাতার উদ্ধার হয় না। এই জন্যই ভালো করে চিন্তা করে দেখুন, কারো বাবা মারা গেছে, ছেলেকে বৈষ্ণব করে রাখা হয় কি হয় না? ভালো করে দেখুন, সাদা কাপড় ধুতি করে পরানো হয় কি হয় না? বলুন, হবে কি হবে না? ও কদিন মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুর ডাল খাওয়ানো হয়, বিড়ি সিগারেট খাওয়ার অনুমতি থাকে, গদি গদি শয্যায় শোবার অনুমতি থাকে, হবিষ্যান্ন সাত্ত্বিক আহার, ঘি সেদ্ধ সন্ধ্যা লবণ, সাত্ত্বিক আহার, ফল খাও দুধ খাও, সাত্ত্বিক আহার গ্রহণ করো, ব্রহ্মচর্য ব্রত। ভালো করে ব্রাহ্মণের কাছে জিজ্ঞাসা করবেন, তখন কোনোভাবেই সম্ভোগ করবার নিয়ম নেই। আছে কি না? স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমোয়, পিতামাতা মারা গেলে না, আলাদা ঘুমোবে, সবসময় ভগবানকে স্মরণ করবে, বৈষ্ণব সাজিয়ে রাখা হবে। দশম দিনে ঘাট কাজ করে মাথা কি ক্ষৌরকর্ম করিয়ে তুলসীর মালা পরিয়ে, কি যারা বৈষ্ণব নয় তাদেরও কি বাবার কাজ মায়ের কাজ করতে গেলে কি তুলসীর মালা পরায় কি পরায় না? তিলক পরায় কি পরায় না? নামে মাত্র হলেও পরাবে তুলসীর মালা। বিবাহ কিন্তু তুলসী মালা না পরলে হবে না। ওই মুখে প্রসাদেও হয় না, কিন্তু মানুষ কিচ্ছু জানে না যে ভক্ত বৈষ্ণব কৃষ্ণ ভাবনাময় হওয়াই আমাদের এই মানব জীবনের সার্থকতা। রাশি রাশি টাকা জমানো, বড় চাকরি করলেই মানব জীবন সার্থক হবে না, সেই বিষয় আমি পরে বুঝিয়ে আপনাদেরকে বলছি। তাহলে 10 দিন বৈষ্ণব সাজিয়ে রাখার পর তারপরে বাবা শ্রাদ্ধ করা হচ্ছে। তাহলে ভালো করে বুঝুন, তাহলে ওই 10 দিন কি করে বৈষ্ণব সাজিয়ে রাখা হলো? এখন 10 দিন ছেলেরা বৈষ্ণব সেজে বাবার কাজ করতে বসলেন, কিন্তু যে ব্রাহ্মণ কাজ করতে বসলেন তিনি মাছ মাংস বিড়ি সিগারেট খেয়ে এসে কাজ করতে বসলেন। ভালো করে বুঝবেন, 10টা দিন তার ছেলে হবিষ্যান্ন খেয়েছে, ফল খেয়েছে, দুধ খেয়েছে, তিনি বাবার কাজ করছেন আর ব্রাহ্মণ এসে মন্ত্র উচ্চারণ করছেন, তার উচ্চারিত মন্ত্র ছেলে উচ্চারণ করছে, বাবার কিনা
আত্মায় জল পাচ্ছে এবং তার কি গতি প্রাপ্ত হচ্ছে, তাই তো? তাহলে তো ইনি নিয়ম করে থাকলো, যিনি মন্ত্র বলবেন তিনি মাছটা আর বিড়িটা খেয়ে এসে বসলেন। আপনাদের যুক্তি কি বলে বলুন, কি বলে? তাহলে দেখুন আমরা কোথায় আছি। আমরা যদি একটু শক্ত হই না, সমস্ত পৌরোহিত আপনা আপনি ঠিক হয়ে যাবে না। আমার তো ছেলে ভুলিয়ে টাকা নেওয়া চলবে না, বেশি বেশি করে দিন। সৎ ব্রাহ্মণকে যত দেবেন ততই ভালো হবে, কিন্তু ব্রাহ্মণ তুমি সৎ হও, বেশি বেশি টাকা নাও, বেশি বেশি প্রণামী নাও, কিন্তু তোমাকে সৎ হতে হবে। সৎ হতে গেলে তোমাকে কৃষ্ণ ভাবনাময় হয়ে গীতা ভাগবতমের আচরণ তোমাকে কি মানতে হবে। তাই যে বাড়ির পুত্র কন্যা বৈষ্ণব অলরেডি হয়েই গিয়েছেন, ভালো করে বুঝবেন, শ্রাদ্ধ করবার জন্য 10 দিন বৈষ্ণব সাজিয়ে রাখা হয়, যাতে অন্তত কি সান্ত্বনা পুরস্কার, বাবা মারা গিয়েছে কাজটা করতে হবে, মনে যাতে একটা শান্তি আসে, সেই সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য 10 দিন বৈষ্ণব সাজিয়ে রাখা হলো। কিন্তু কি যিনি অলরেডি বুঝে গিয়েছেন, গীতা পড়েছেন, ভাগবতম পড়েছেন, তিনি কি করছেন? ভগবানের নাম জপ করছেন, আজে বাজে নেশা থেকে বেরিয়ে এসেছেন, আজে বাজে খাওয়া থেকে বেরিয়ে এসেছেন, অলরেডি বৈষ্ণব হয়ে গিয়েছেন। তার জন্য মন্ত্র পড়া হলো আর মন্ত্র না পড়া হলো, আপনা আপনি তার পিতাকে ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে। পুত্রই পারে পুত্র নামক নরক থেকে পিতাকে উদ্ধার করতে। যিনি আগেই কৃষ্ণ ভক্ত হয়ে গিয়েছেন, এই মানব জীবনের সার্থকতা বুঝেছেন, তার পিতার ঊর্ধ্বগতি অবশ্যম্ভাবী। আরে প্রহ্লাদ মহারাজের কাহিনী রয়েছে 7ম স্কন্ধে। তার পিতা দৈত্য কুলরাজ হিরণ্যকশিপু, জ্যাঠা হিরণ্যাক্ষ, দস্যু, তাদের পুত্র প্রহ্লাদ মহারাজ। কিন্তু প্রহ্লাদ যেহেতু ভক্ত, তার ভক্তিতে তার পিতা বাধা সৃষ্টি করছে। প্রহ্লাদকে পাঠানো হয়েছে তার গুরুগৃহে, ষণ্ড এবং অমার্কের গৃহে। সেখান থেকে যখন বাড়িতে এসেছে, বাবা জিজ্ঞাসা করছে, সেই দৈত্য পিতা হিরণ্যকশিপু কোলে নিয়ে প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, আচ্ছা গুরুগৃহে তুমি কি শিখলে? আমি গুরুগৃহে শিখেছি কি নববিধা ভক্তিতে ভগবানের সেবা করাই জীবনের শ্রেষ্ঠ ব্রত। ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আরে যে বিষ্ণু কিনা আমার শত্রু, আর এ কিনা বলছে নববিধা ভক্তিতে ভগবানের সেবা পুজো করাই এই মানব জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য। ধরো একে, ধরো একে, ধরে একে হত্যা করো। জানেন কি করেছে এর পিতা একে? ওর পিতা একে হাতির পায়ের তলায় দিয়েছে, মরেনি। বিষধর সাপ দিয়ে ছোবল দিয়েছে, মরেনি। কি করেছে? পাহাড় থেকে ফেলে দিয়েছে, তাও কিছু হচ্ছে না। সমুদ্রে পাথর বেঁধে, সমুদ্রে ফেলে দিলে যদি ভেসে ওঠে, পাথর বেঁধে দিয়েছে যাতে সমুদ্র থেকে ভেসে উঠতে না পারে। আবার তার ওপরে পাথর দিয়ে চাপা দিয়েছে, তাতেও মরছে না। তখন তার মাসি, তার পিসি কি সেই হোলিকা বলছে, আমি তো অগ্নিদেবের বর পুত্র, বর কন্যা, আমি তো বর পেয়েছি, তাহলে আমি আগুনের মধ্যে প্রহ্লাদকে আদর করে কোলে নিয়ে বসি, তোমরা আগুনটা ধরিয়ে দাও, আমি বেঁচে থাকবো, আর প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ, রাখে কে? ওই হোলিকা পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু প্রহ্লাদ বসে হরি হরি বিষ্ণু বিষ্ণু করছে, কিছুই হয়নি প্রহ্লাদের। তাহলে চিন্তা করে দেখুন, সেই প্রহ্লাদকে যখন কেউ মারতে পারছে না, তখন হিরণ্যকশিপুর কাছে যখন দ্বিতীয়বার হিরণ্যকশিপু বলছেন, তোকে কে রক্ষা করবে? আজ আমি তোকে মেরে ফেলবো।
বলছে শত্রুর বন্ধু আমারও শত্রু, আমার শত্রু হচ্ছে ভগবান আর তুমি ভগবানের ভক্ত, অতএব তুমি আমার শত্রু, আজ তোমাকে আমি মেরে ফেলবো, দেখি তোকে কে বাঁচায়। কে বাঁচাবে? আমাকে হরি বাঁচাবে, আমাকে অনাদির আদি গোবিন্দ বাঁচাবে। কোথা থেকে বাঁচাবে? বলছে তিনি সর্বত্র আছে, আপনি যেদিকে তাকাবেন সেদিকেই তিনি আছে। বলছে এই থাম্বায় তোর হরি আছে? হ্যাঁ এই থাম্বায় আছে। বলছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বলছে হ্যাঁ এই থাম্বায়ও আছে, যেদিকে তাকাবো সেখানেই আমার কৃষ্ণ আছে। তখন ওই হিরণ্যকশিপু বড় গদা নিয়ে গিয়ে শরীরে জোরে তিনি ৩৬,০০০ বছর তপস্যা করেছিল, ব্রহ্মার থেকে বর প্রাপ্ত হয়েছিল যাতে তিনি ঘরেও মরবেন না, মানে অমর হওয়ার বর চেয়েছিলেন। কত বোকা! গীতায় ভগবান বলছে ব্রহ্মা ভুবনাল্লোকা পুনরাবর্তি নো অর্জুন মাম পেত্তা তু কন্তেও পুনর্জন্ম না বিদ্যতে। যেখানে ভগবান বলছেন ব্রহ্মলোক পর্যন্ত মৃত্যু অবশ্যম্ভাবী, সেখানে হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে বলছেন আমাকে অমর হওয়ার বর দাও। না না, অমর হওয়ার বর তো কখনো হবে না। কত বড় চালাক, কৌশলে ব্রহ্মার কাছ থেকে অমর হওয়ার বর নিচ্ছে। কি আমার যেন ঘরেও মৃত্যু না হয়, বাইরেও মৃত্যু না হয়, আমার যেন জলেও মৃত্যু না হয়, স্থলেও না হয়, আকাশেও না হয়, রাতেও না হয়, দিনেও না হয়, মানুষও যাতে না মারতে পারে, পশুও যাতে না মারতে পারে, অস্ত্রেও নয় শস্ত্রেও নয়। এইভাবে বুদ্ধি করে তিনি অমরত্ব নিয়েছেন। ভাবছে কত চালাক না? বলছে প্রকৃত চালাক যিনি কৃষ্ণ ভক্ত। বলছে কৃষ্ণ ভক্ত হয় বড় কি চালাক, চতুর, প্রকৃত চতুর। আমাদের কলিযুগের মানুষ প্রকৃত চতুর না, কেবল ভাবছে কি করে টাকা পয়সা বাড়াবো। আরে টাকা পয়সা বাড়িয়ে কি 1 লাখ কি একটা টাকাও সঙ্গে করে নিয়ে যেতে পারিনি। এত বড় বাড়ি কেউ নিতে পারে না, শুধু উনি বলে কোনো কথা নয়, কেউ নিতে পারবে না। কিন্তু চালাকি করে কেবল টাকা, টাকা লুকিয়ে লুকিয়ে টাকা, 2 নাম্বারি করে টাকা, 3 নাম্বারি করে টাকা, কিন্তু কিচ্ছু সঙ্গে যাবে না। সব কিছু রেখে অন্য একটা শরীরের দিকে চলে যেতে হবে। সেই শরীর যে কীট মাকড় না মাকড়সা না পাখি না পশু, এরকম কোনো বিধান নেই যে মানব শরীর থেকে গিয়ে আবার মানব শরীর পাওয়া যাবে। তাই ভীষণ মূর্খ আমরা। তাই হিরণ্যকশিপু চালাক নয়, ও বোকা বোকা চালাক, মূর্খ চালাক। অমরত্বের বর চেয়ে নিয়েছে, কিন্তু ওইভাবে অমর হয় না। তাই যখন বলেছে হিরণ্যকশিপু এই থাম্বায় তোর কৃষ্ণ আছে, তোর হরি আছে, হ্যাঁ এখানেই আমার হরি আছে। যখন থাম্বা তার গদা দিয়ে থাম্বাকে আঘাত করেছে, তখন সমস্ত রাজ প্রাসাদকে কম্পিত করে স্বয়ং অনাদির আদি ভগবান নৃসিংহ রূপ ধরে আবির্ভূত হয়েছে। অর্ধেক সিংহ আর অর্ধেক মানুষ এসে হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ হচ্ছে। যখন যুদ্ধ হতে হতে সন্ধ্যা এসে গিয়েছে, না রাত না দিন, সেই সময় না ঘরে না বাইরে চৌকাঠে না অস্ত্র না শস্ত্র, হাতের ধারালো নখ, কারণ ওপরটা সিংহ, আর কি না মাটিতে না আকাশে, এই থাইয়ের উপরে রেখে বুকটা চিরে হিরণ্যকশিপুকে হত্যা করেছে। হত্যা করে ক্রোধে থর থর করে কাঁপছে, আর যেন তার চোখ কান মুখ দিয়ে আগুন বেরোচ্ছে। সমস্ত কিছুকে ঝলসে পুড়িয়ে দেবেন নৃসিংহ ভগবান। যে আরতি আমরা করছিলাম নমস্তে নরসিংহায়, সকলে ভয় পাচ্ছে। এই
এই ক্রোধান্বিত রূপকে কি করে শান্ত করব? স্বয়ং লক্ষ্মী দেবীও ভয়ে কাছে আসছে না, কারণ ভক্তের জন্য তিনি ক্রোধান্বিত হয়েছেন। কারণ হিরণ্যকশিপু তার পুত্র ভক্তকে হত্যা করতে চাইছে। ভগবানের প্রিয় হচ্ছে ভক্ত। তখন প্রহ্লাদ মহারাজের প্রার্থনায় নৃসিংহ ভগবান শান্ত হয়েছে, বর প্রদান করতে চাইছে। ওই হে বৎস, তুমি কি চাইবে বলো, আমি তোমাকে বর প্রদান করব। তখন ওই প্রহ্লাদ বলছে, আমার কিচ্ছু চাই না, আপনি দর্শন দিয়েছেন, আপনি কৃপা করেছেন, আমি কিচ্ছু চাই না। অনেকবার বলছে, ওই হে প্রহ্লাদ, তুমি কি চাও? আমি কিচ্ছু চাই না। আরে তুমি চাও, আমি তোমাকে দেব, তোমাকে দিতে এসেছি, তুমি চাও, কি চাও? আমি চাই না। যখন বারংবার নৃসিংহ ভগবান এইভাবে ওকে জোর করছে, তখন বলছে, একটা বিষয় চাই, দেবেন আপনি? তখন প্রহ্লাদ আর চোখের জল ধরে রাখতে পারেনি। খারাপ হোক, দৈত্য হোক, আমাকে মেরে ফেলতে চাক, ভগবানের শত্রু হোক, তবু তিনি আমার পিতা। তার ঔরসে আমি এই মানব শরীর পেয়েছিলাম। আপনি তাকে কৃপা করুন, তাকে কৃপা করে আপনি তাকে উদ্ধার করুন। বলছে, ওহে প্রহ্লাদ, এটা কি একটা চাইবার বস্তু হলো? যার পুত্র এরকম ভক্ত, যে পুত্রের হৃদয় অভ্যন্তরে এরকম ভক্তি থাকে, তার পিতা ওই তাকিয়ে দেখো, তোমার পিতা আপনা আপনি ঊর্ধ্বে গমন করছে। তুমি ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদের পিতা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। চিন্তা করে দেখুন, তিনি ভালো ছিলেন, মন্দ ছিলেন, তার পাপ কর্ম ছিল কি পুণ্য কর্ম ছিল আমি জানি না, আমি বিচারকও নই, আমার জানবার কোনো প্রয়োজনও নেই। কিন্তু তারই ঔরসজাত সন্তান, তিনি কি করেছেন আমার জানার দরকার নেই। তিনি এই বাড়িতে, এই গৃহে, এখানে পড়াশোনা করে তিনি কিনা, আমার যদি ভুল না হয়, শ্যামল রায় প্রভুর বড় ছেলে ভক্ত হয়ে গিয়েছে। তিনি আর আজে বাজে কোনো নেশা করতে পারেন না, তিনি আজে বাজে কোনো খাবার খেতে পারেন না, আজে বাজে কথা বলতে পারেন না। গীতা পড়েন, ভাগবত পড়েন, সময় যখন পান জপমালা নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে জপ করছেন। আর যখন কাজ করছেন, তার যখন এই সমাজের প্রতি ডিউটি, যখন শিক্ষকতা করছেন, তখন তার ডিউটি পালন করছেন। যিনি ভক্ত হবেন তার সামাজিক দায়বদ্ধতা থাকবে কি অকৃত্রিম, মানে বোঝেন, কোনো কৃত্রিমতা থাকবে না। তিনি যদি শিক্ষক হন, তার শিক্ষকতার দায়বদ্ধতায় তিনি অকৃত্রিম থাকবেন। তিনি যদি পিতা হন, তার বাৎসল্যে অকৃত্রিমতা থাকবে। তার স্ত্রীর প্রতি কর্তব্যে তিনি অকৃত্রিম থাকবেন। তার মাতা পিতা ভাই বন্ধু সকলের প্রতি তিনি সঠিকভাবে কর্তব্য পালন করবেন। তিনি যখন অবসর পাবেন তখন জপমালায় জপ করেন, আর যখন তিনি কর্তব্য করেন তখন নিষ্ঠা সহকারে, যে এরাও ভগবানের অংশ, এরাও ভগবানের দেওয়া,
এদের প্রতি আমার কর্তব্য, তাই ভগবান আমাকে এদের মাঝখানে দিয়েছে, তাই তাদের প্রতি কর্তব্য করবেন আর কাজ করবেন, যে কাজ তার আছে। কিন্তু কাজের মাঝখানে অন্তরে অন্তরে কি করবেন? মনের অভ্যন্তরে তিনি কি করবেন? যুক্ত থাকবেন ভগবানের সাথে। ভগবানের সাথে যুক্ত থাকবার জন্য সন্ন্যাসী হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবার কোনো প্রয়োজন নেই। ভক্ত প্রকৃত ধর্ম করবার জন্য বাড়ি ঘর, পিতা মাতা, স্ত্রী সন্তানকে ছেড়ে বিভাগী হতে হবে না। মহাজন বলছে, যদি কেউ সংসারের দায় দায়িত্ব, সন্তান সন্ততি, স্ত্রী কন্যা সমস্ত কর্তব্য করে নিজেকে ভগবানের চরণে আশ্রিত রাখে, সেই কর্তব্য কর্ম করবার মাঝখানে মনের অভ্যন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे সমস্ত কর্তব্য করবেন। বিয়ে করেছেন, সেই স্ত্রীকে যদি অসহায় অবস্থায় ফেলে রেখে ধর্মের নামে চলে যাবেন না, তিনি প্রকৃত ধর্ম করেন না। গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে রেখে গেছেন, ভগবান যা করতে পারেন আমরা তা করতে পারি না, এই ভুলটা করবেন না। কৃষ্ণ 16,108 জন গোপী মহিষী ছিলেন, তিনি একই সময় 16,108 মহিষীর ঘরে বর্তমান থাকতে পারতেন। আমরা পারবো? আমি এখন এখানে রয়েছি, আমি মেদে বাজারে যে শ্বশুর বাড়িতে আমি থাকি, সেখানে আমি থাকতে পারবো? আমি এখন এখানে আছি, নিশ্চয়ই থাকতে পারবো না। তাহলে আমরা একই সময়ে দুটো জায়গায় অবস্থান করতে পারি না। আর কৃষ্ণ একই সময়ে 16,108 মহিষীর ঘরে রয়েছে, একটা কেনো আঙ্গুলের নখের উপর, 9 আঙ্গুলের উপর সম্পূর্ণ গোবর্ধন পাহাড়কে 7 দিন রেখে দিয়েছেন। তাহলে কৃষ্ণ যা করবেন আমরা তা করব না, কৃষ্ণ যা বলেছেন আমাদের জন্য আমরা তাই করব। স্বয়ং কৃষ্ণ হচ্ছেন কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু, রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ সুন্দর। ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হলো সেই, বলরাম হইল নিতাই। তাহলে চিন্তা করুন, সেই ব্রজের কৃষ্ণ হলো গৌর নিতাই। এখন গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গেলেন, তারা হচ্ছেন ভগবান। তারা যেটা করেছেন সেটা অনুসরণ করা, অনুকরণ করা আমাদের কার্য নয়। যে আমরাও ধর্ম করব মানে স্ত্রী পড়ে থাকবে, বাবা মার পড়ে রইল, ছেলে মেয়ে পড়ে রইল, আমি ভিক্ষার ঝুলি নিয়ে চললাম। আগে এরকম কিছু ছিল, কিন্তু প্রভুপাদ যবে থেকে কৃষ্ণ ভাবনাময় প্রচার করছেন, প্রকৃত সত্যকে অলিতে গলিতে বুঝিয়ে দিতে পারছেন, তাই তো আমার মতন একটা জড় জগতে থাকা মেয়েও ধর্ম করতে পারছে এবং আপনাদের সামনে সেই বিষয়টাকে তুলে ধরবার সাহস রাখতে পারছে।
তাহলে ভালো করে বুঝুন, প্রকৃত ধর্ম যিনি করবেন তিনি কখনোই সংসার ছেড়ে যাবেন না। আর বলছে সংসার ধর্ম পর ধর্ম। যদি সংসারে ছেলে মেয়ে স্ত্রী পুত্র পিতা মাতার প্রতি কর্তব্য ডিউটি পালন করে কৃষ্ণ কেন্দ্রিক জীবন তৈরি করেন, ভগবান মাঝখানে আজে বাজে কথা বলেন না, আজে বাজে কোনো নেশা, আজে বাজে কোনো বন্ধু বান্ধবের কাছে যান না, ভগবানের নাম করেন, ভগবানের কথা শ্রবণ করেন, আর তার যা কাজ কেউ দেখুন কেউ শিক্ষক, তাহলে সমস্ত ডিউটি পালন করে যদি ভগবানের চরণে আশ্রয় নেওয়া যায় তবে তিনি যেটুকু সংসারে থেকে ধর্ম আচরণ করবেন তাতেই তিনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন। তাই আপনারা সংসারে থেকে ভক্তি জীবন পালন করুন। কৃষ্ণ যেভাবে বলছে অনাচার ছেড়ে গিয়ে কৃষ্ণের সংসার করুন, এই ভয় থেকে বেরিয়ে আসুন যে কৃষ্ণ ভক্ত হলে বাড়ি ছেড়ে সন্তান ছেড়ে বিভাগী হয়ে যাবে। বরঞ্চ যদি ভক্ত না হয় একটু ভয় তো রাখুন, একটু ভয় রাখুন, কোনো টাকা কাজে আসবে না। যেদিন মৃত্যু আসন্ন সেই দিন যমদূত নিতে আসবে, আর যমদূত যেদিন নিতে আসবে 40,000 কাকড়া বিছে কামড়ানোর যন্ত্রণা হবে, আর লক্ষ লক্ষ কোটি কোটি জীবন জন্ম মৃত্যু। প্রত্যেকবার জন্ম হতে মায়ের মাতৃ জঠরে থাকতে হবে। প্রত্যেকবার আপনি ভাবছেন ও একবার মরে যাব, আবার নতুন ছোট ছোট বাচ্চা মানুষ হয়ে মায়ের কোলে আদর খাবো, আহা কত আরাম কত আদর। সেগুড়ে বালি মানুষ হবে এমন কোনো গ্যারান্টি নেই। হয়তো কেঁচো, হয়তো টিকটিকি, হয়তো ফড়িং, এত সুন্দর বাড়ি 5 তলা 10 তলা, হ্যাঁ BMW, কোনো কাজে আসবে না। দেখা যাবে ইঁদুর হয়ে মাটির মধ্যে গর্ত করে ঘর বানাতে হচ্ছে, কারণ মানব শরীর পেয়েছে, ভগবানের ভজনা করেনি। কারণ এই মানব শরীরের জন্যই গীতা লেখা হয়েছে। গীতা কিন্তু কি গরুকে দেবেন পড়তে গীতা? শিয়ালকে দিয়ে আসুন তো, ছাগলকে দিয়ে আসুন তো। গীতা কাদের জন্য? তাহলে ধর্ম কাদের জন্য? মানুষ হইলা কি যে ধর্ম না করিলা, বলছে দুর্লভ মনুষ্য দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এই কথা চৈতন্য চরিতামৃতে লেখা থাকলো, আর ভাগবত বলছে দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর, যে কোনো সময় ভাঙবে। 70 হলে 80 হলে মারা যাবে এমন কি কোনো কথা আছে? এই পেটের মধ্যে থেকেও মারা যেতে হচ্ছে, কি যায় কি যায় না? ভ্রূণ মারা যায় কি যায় না? হতে গিয়ে মারা যাচ্ছে। 2 বছরে, 5 মাসে, 20 বছরে, 10 বছরে যে কোনো সময় মৃত্যু গ্রাস করবে। এত সুন্দর শরীর ভেঙে গিয়ে কোথায় ইঁদুর বাদুর টিকটিকি কি হব তা জানি না, হয়তো গাছ হব, আচ্ছাদিত চেতনা। কেন গাছ হব? এই সুন্দর মানব দেহ পেলাম, মানব দেহের কাজই করলাম না। আপনারা লুডু খেলা বোঝেন? লুডু, লুডু খেলায় দেখবেন, সাপ লুডু দেখেছেন? সাপ লুডু আপনি একদম এরকম 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 করে ফেলতে ফেলতে একদম ঘরে উঠে যাবেন, কিন্তু এক লম্বা লেজ বিশিষ্ট সাপ দিল ছোবল, কোথায় নেমে গেলেন? লেজে। ঘরে উঠে যাবেন, আর 1 কি 2 কি 3 দরকার, কিন্তু ঘরে উঠতে পারলেন না, একেবারে লেজের গোড়ায় চলে গেলেন। আমরা এই মানব জীবন এত সহসা পাইনি। স্থাবর লক্ষ্য বিংশতি জলজা নবলক্ষানি কৃমায়া রুদ্র সংখ্যাতা পক্ষিনাম 10 লক্ষকম 30 লক্ষানি পশুবস্য চতুর্লক্ষানি মানুষা, বিষ্ণু পুরাণ বলছে। তাহলে গাছপালা ছিল